নববর্ষ আমাদের মনে করায় আমরা বাঙালি। এই ভূখণ্ডে যারা বসবাস করি আমরা এক গোষ্ঠী। আমরা শুধু হিন্দু নয়, মুসলিম নয়, বৌদ্ধ নয়। পিতার নাম, মাতার নাম, বয়স, ঠিকানা, পেশা আলাদা আলাদা হাজারো রকমের বৈচিত্র্যের শেষে এক ঘর আমরা পূরণ করি। আমরা জন্মসূত্রে বাঙালি। আমরা আমাদের মাতা পিতাও যেমন নিজে পছন্দ করি না, কিন্তু যার ঘরে জন্মেছি সেই হয়ে ওঠে আমাদের পৃথিবী। তেমনি আমরা কোন দেশে জন্মাবো সেটা ঠিক করি না। এই দেশে জন্মানোর কারণে এই দেশ আমার। মা বাবা তো নিজে পছন্দ করি না, তাও তাদের এত ভালোবাসি। দেশও তেমনি নিজে পছন্দ করি না, তাহলে কেন ভালোবাসতে পারি না আমরা ঠিকঠাক আগের মতো? সবুজ বৃক্ষ, কাঁচা রাস্তা, মাটির ঘ্রাণ, পুঁটি মাছের ঝোল, অমৃত লাগা, অজান্তে শিখে ফেলা প্রতিটা শব্দ, সুমিষ্ঠ সুরেলা গান শুনলেই মাথা নাড়ানো, এইসব আমরা না চাইলেই মিশে যায় আমাদের রক্তে। আমরা বাঙালি বলেই। এই যে তপ্ত রোদ, মানুষ বের হয়, যারা গান গায়, নাচে, মাসের পর মাস প্র্যাকটিস করে। আসলে কি পাই আমরা? কি পায় তারা? আদেও কিছু পায়? কিছু না। আমরা শুধু পুরানো পড়া রিভার্স করি, পুরানো গান প্রতি বছর গাই, কারণ প্রতি বছরেই জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম। আমরা তাদের জানাই, আমরা তাদের বোঝাই। আমরা কৃতজ্ঞ এই দেশের কাছে, এই সংস্কৃতির কাছে। যে বাবাটা কাঁধে তার 3 বছরের ছেলেকে বসিয়ে 2 ঘন্টা ঠায় দাঁড়িয়ে গান শোনায়, আদেও কি উপকারে আসে? আসে। মায়া শেখায়, ভালোবাসা শেখায়, দেখায় আমরা কোথায় জন্মেছি, আমাদের গান কি, আমাদের মনোরঞ্জন কতটা সভ্য, কতটা নিপাট, কতটা নিখাদ। আমার ভীষণ ভালো লাগে এই মানুষের ঢল, এই জনসমুদ্র। এটাই তো হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, এটাই এই দেশে জন্মানো সবার। লাস্ট 3 বছর ধরে নববর্ষ আসলে একদল এটা হারাম করে বিভিন্ন ব্যাখ্যামূলক পোস্ট দেখলে কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। উস্কানিমূলক আচরণে সংঘাতে দেশ আপনার, আর সংস্কৃতি রক্ষার্থে দেশ অন্যদের। কেন? প্রতি বছর নববর্ষে একটা গান বাজে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকাল যত দিন যাচ্ছে তত যেন এই গানটা অর্থ যথার্থ হচ্ছে। আমরা জন্মসূত্রে বাঙালি, না আপনার না আমার, আমাদের দেশ, আমাদের নববর্ষ। শুভ নববর্ষ। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।